উচ্চ আদালতের রায়ে সম্প্রতি চাকরি খুইয়ে নিঃস্ব বঙ্গের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা। বাতিল 2016 সম্পূর্ণ প্যানেল। বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন সেই নিয়োগ মামলা। এখনও দোলাচলে চাকরিহারাদের ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে চাকরিহারা যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়িয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। মূলত তাদের দাবি 16 জুলাই নিয়োগ মামলার পরবর্তী শুনানির পূর্বেই যোগ্যদের চাকরি বাঁচানো ও অযোগ্যদের দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হোক। যারাই অযোগ্যদের কারণে বঞ্চিত হচ্ছে তাদের নিয়োগের দাবি সহ একাধিক দাবিতে কমিশনের দ্বারস্থ বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। একাধিক দাবিকে সামনে রেখে সোমবার চতুর্থ দফা নির্বাচনের আবহে তাই কমিশনের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন জমা দেয় সংগঠন। আমরা চাই যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, যারা সত্যি সত্যি মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদের চাকরিটা বাঁচানো হোক। যারা যোগ্য তাদের চাকরিটা যাতে সুনিশ্চিতভাবে থাকে সেই লড়াইটাও আমরা লড়ছি। চাকরি প্রার্থীরাও যেমন লড়ছে, আমরাও লড়ছি। নিয়োগের দাবির পাশাপাশি অযোগ্য ও দুর্নীতির মাধ্যমে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের ওএমআর শিট প্রকাশ করার আবেদনও কমিশনের কাছে পেশ করে বঙ্গীয় এই শিক্ষক সংগঠন। অন্যদিকে যোগ্যদের নিজ নিজ প্রতিষ্ঠানে যাতে হয়রানির সম্মুখীন হতে না হয় তার জন্য প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন তারা। সংগ্রামী যৌথ মঞ্চ থেকে শুরু করে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, চাকরিহারাদের পাশে রয়েছে একাধিক সংগঠন। প্রত্যেকের দাবি সেই একটাই, সুবিচার চায়। কিন্তু এই বিচার মিলবে কবে? সত্যিই কি যোগ্য প্রার্থীরা ফিরে পাবে তাদের সম্মান, নাকি দুর্নীতির স্তূপের নিচে চাপা পড়বে তাদের ভাগ্য? জবাবের অপেক্ষায় এই বাংলা। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।